দ্বিতীয়ত যে ফিতনার কথা বলতে চাই সেটা হলো নৈতিক এবং চারিত্রিক ফিতনা। এটা বিশেষ করে গোটা পৃথিবীর উপর এমনভাবে অ্যাপ্লাই করা হচ্ছে, এমনভাবে প্রয়োগ করা হচ্ছে, আজকের পৃথিবীতে চারিত্রিক সততা এটা গল্পের সেই তথাকথিত সোনার হরিণ, স্বর্ণের হরিণ পাওয়া এটা যেরকম কঠিন বা অসম্ভব, আজ পৃথিবীর যেই কোনো সমাজে সেরকম যুবক এবং তরুণ পাওয়া কঠিন হয়ে গেছে, যে যুবক এবং তরুণ তার চরিত্রকে সকল প্রকার কলঙ্ক থেকে বাঁচাতে পেরেছে, অপবিত্রতা থেকে, নোংরামি থেকে রক্ষা করতে পেরেছে, যে শুধু হালাল এবং বৈধ সম্পর্কের জন্য অপেক্ষা করেছে, মুহূর্তের জন্য কোনো হারামের ছিটা ফোঁটা তার গায়ে লাগতে দেয়নি, সেরকম নিষ্কলুষ, সেরকম পুত পবিত্র তরুণ পাওয়া এই সমাজে এখন স্বর্ণের হরিণ পাওয়ার চাইতেও কঠিন বিষয়ে পরিণত হয়েছে। এটা এমনি এমনি হয়ে গেছে না, এমনি এমনি হয়নি, এটা সুদূর প্রসারী পরিকল্পনার অংশ। গোটা পৃথিবী ছেয়ে গেছে এই ফিতনায়। আপনি আমাদের দেশের কথা যদি বলেন, খুব সচেতনভাবে লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন মাত্র 2-3 দশক আগেও এই দেশে, এই মাটিতে অবৈধ বা হারাম সম্পর্ক কেউ করতে 10 বার সে চিন্তা করত। মানুষের মধ্যে সহজাত লাজুকতা, লজ্জাশীলতা এই লেভেলে ছিল যে বৈধ স্বামী স্ত্রীর পরিচয়টাও শুরুতে দিতে মানুষ একটু ইতস্তত বোধ করত। আর এখন নির্লজ্জের মতো সম্পূর্ণভাবে জড়তা এবং অস্বস্তি ছাড়াই হারাম সম্পর্কের, জেনার সম্পর্কের ব্যাপারে মানুষ খুল্লম খোলা বলে। হারাম কাজের সঙ্গী এই পরিচয় দিয়ে দেয়। আগে মানুষ বৈধ স্ত্রীর পরিচয়টা শুরুর দিকে দিতে তরুণদের মধ্যে লজ্জা বোধ হতো, এক ধরনের অস্বস্তি কাজ করতে শুরুর দিকে। অথচ এখন একটা হারাম কাজের সঙ্গী, অবৈধ কাজের সঙ্গী এই পরিচয় নির্দ্বিধায় দেয়া হচ্ছে, এবং একটা জেলা শহর বাদ নেই যে এই ধরনের কালচার নাই। এটা এমনি এমনি হয়ে যায় নাই, এটা ছেয়ে গেছে সমাজে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, মাইয়াদমানলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি তার 2 চোয়ালের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ মুখ, আর যে ব্যক্তি তার 2 পাও বা রানের মধ্যবর্তী অঙ্গ, তার সম্ভ্রম, ইজ্জত, এগুলোকে যে ব্যক্তি হেফাজত করবার দায়িত্ব নিবে, নবীজি বলেছেন আমি তার জন্য জান্নাত আল্লাহর পক্ষ থেকে তাকে পাইয়ে দেওয়ার দায়িত্ব নিলাম। মুহতারাম হাজরিন, আজ চারিত্রিক স্খলন এটা এমন পর্যায়ে পৌঁছেছে, এখন আর যুবক, তরুণ, পরিণত বয়স হওয়ার অপেক্ষা করতে হয় না। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত আজ এই ফিতনায় জর্জরিত। নানাভাবে এই ফিতনা আমাদের সন্তানদেরকে, আমাদের কলিজার টুকরা বাচ্চাদেরকে, ছোট ভাই বোনদেরকে, পরিবারের সদস্যদেরকে আমাদেরকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এবং এই নৈতিক এবং চারিত্রিক ফিতনা এটা ছেয়ে যাওয়ার কারণে কেউ চাইলেও বাঁচতে পারছে না। বহু তরুণ, বহু যুবক, শত শত হাজারো তরুণ আছে যে পানি থেকে মাছকে উপরে তুললে যেরকম সে ছটফট করে বাঁচার জন্য, ইমানকে বাঁচাবার জন্য, নিজের চরিত্রকে কালিমা মুক্ত রাখবার জন্য ছটফট করতে থাকে, কিন্তু তার জন্য কঠিন হয়ে যায়। কোথাও যাওয়ার কোনো জায়গা থাকে না যেখানে গিয়ে তার ইমানকে সে সেভ করতে পারবে। পরিবেশটা সেরকম হয়ে গেছে। মোহতারাম হাজিরিন, এই জন্য বললাম দিন পালন করা এই যুগের সবচেয়ে কঠিন কাজ।